দক্ষিণ চব্বিশ পরগনার কাকদ্বীপ, যেখানে ফের বাংলাদেশি ভোটারের কিন্তু খোঁজ মিলেছে। কাকদ্বীপের ভোটার, তিনি বাংলাদেশের কোটা বিরোধী আন্দোলনের মুখ। আন্দোলনের সময় ঘটনাস্থলে তার উপস্থিত থাকার একাধিক ছবি সোশ্যাল মিডিয়ায় পাওয়া গিয়েছে। অভিযুক্ত নিউটন দাস একসঙ্গে ভারত এবং বাংলাদেশের ভোটার বলে স্বীকার করে নিয়েছেন তার দাদা। সে যেহেতু বাংলাদেশের জন্ম, বাংলাদেশের যেহেতু সে বড় হচ্ছে, তো অবশ্যই বাংলাদেশের তো ভোটার হবে। সে ওখানেও ভোটার করেছে, এখানেও ভোটার করেছে, সেটা তো তার একটা ফল না। আর এই নিউটন দাসের সঙ্গেই কিন্তু আবারও স্পষ্ট হলো এ রাজ্যে শাসক দলের যোগাযোগ। ছবিতে তার সঙ্গে দেখা গেল তৃণমূল ছাত্র পরিষদের সুন্দরবন সাংগঠনিক জেলার সভাপতি দেবাশিস দাসকে। এমনকি নিউটনের জন্মদিনে দুজনকে একসঙ্গে কেক কাটতেও দেখা গিয়েছে। বিষয়টি সামনে আসতেই শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। শুধু কাকদ্বীপে নয়, পুরো পশ্চিমবাংলা জুড়ে তৃণমূলের সমস্ত সাংগঠনিক লোকের সঙ্গে জেহাদি লোকেদের একটা মেলবন্ধন আছে। এদেরকে দিয়েই তৃণমূল ভোট বৈতরণী বের করে। 2000 সালে আমার সাথে দেবনগরে পড়তো, তখন কার ভোটার কার্ড হয়েছে কি হয়েছে জানি না। আমার নিজেরই বয়স তখন 10-12 বছর হয়তো। সেখানে আমার বন্ধু ছিল। 2022 সালে হঠাৎ দেখা হলো, 21-22 সালে দেখা হলো, তার জন্মদিনে একদিন কেক কাটা হলো। আমি নিউটন দাস, আমি কাকদ্বীপের বাসিন্দা। আমি আমার পূর্বপুরুষদের জায়গা সংক্রান্ত বিষয়ের কারণে, যেহেতু আমি ওয়ারিশ হই, 2024 সালে আমাকে একবার বাংলাদেশে আসতে হয়। এসেই আমি জুলাইয়ের বিপ্লবের মুখে পড়ে যাই। 2016 সালে আমি কাকদ্বীপের বিধায়ক মন্টুরাম পাখিকে ভোট দিয়েছিলাম, কিন্তু 2017 সালে আমার ভোটার কার্ডটি হারিয়ে যায়। তখন 2018 সালে আমি আবার আমাদের বিধায়কের সহযোগিতা নিয়ে আমি আবার আমার কার্ডটি তুলি। নিউটন বাংলাদেশের ছাত্র আন্দোলনের পরিচিত মুখ, কিন্তু যদি অনুপ্রেরণা বেশি হয় তাহলে অনুপ্রাণিত হয়ে বাংলাদেশের ছাত্র আন্দোলনের পরিচিত মুখ তৃণমূলের পাশে এসে হাজির হবে। এর মধ্যে নতুন কিছু নেই। এরকম লক্ষ লক্ষ আছে। 7 শেখ ভোট দিয়েছিল, তখন বলেননি কেন? 7 শেখ 3 বার ভোট দিয়েছে। আনসারুল বাংলার জঙ্গি কয়েক লক্ষ আছে, কয়েক লক্ষ আছে। 7 শেখ তো 3 বার ভোট দিয়েছে, আনসারুল বাংলার জঙ্গি। প্রথম প্রশ্ন, বাংলাদেশের ব্যক্তি ঢুকছে কি করে? এটা তো সম্পূর্ণভাবে বর্ডারের ব্যাপার। এই যে জল, স্থল, অন্তরিক্ষ কোনো পথে যদি ঢোকে, তো তাহলে সেটা তো বিএসএফ বা কোনো কেন্দ্রীয় এজেন্সি দেখবে। কিছু তো অমিত শাহের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের বিএসএফ এর দেখার কথা।